এবং এখানে সুহান্দা আছে, ওনারা হয়তো জানতে পারবে, তুহিনের ভাই ছিল, মুন্ডা ছিল, আপনারা জানতে পারবেন। সেই প্রতিশ্রুতিতে আমরা মাঠে নামি নাই এবং সেই অনুযায়ী প্রশাসন কাজটা করেছিল। আমি অবশ্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা জানেন বাংলাদেশে যে প্রতিটা জায়গায় যে দর্শন হচ্ছে, দর্শকরা কিন্তু ধরা পড়ছে। এই সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার কোনো অপরাধীকে কিন্তু চাপ দিচ্ছে না। কিন্তু আমাদের যে ছাত্র সমাজের আজকের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে দর্শকদেরকে মানুষের সম্মুখে ক্রস ফায়ার দিতে হবে, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমি আজকের যে ছাত্র সমাজ, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমার একটি প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা দর্শককে শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা হয়তো বা জানেন এই সব দর্শকের বিরুদ্ধে আপনাদের ভাই, কোনো বাপ, চাচা, আপনারা জানেন আইনজীবীরা কিন্তু এইসব দর্শকদের পাশে দাঁড়ায়। আমি আজকের সমাবেশ থেকে কঠোর ভাষায় বলতে চাই, হাটহাজারীতে যদি এই ধরনের যদি দর্শনের যদি কোনো ঘটনা হয়, সেই দর্শকের বিরুদ্ধে যদি কোনো আইনজীবী, কোনো অ্যাডভোকেট যদি দাঁড়ায়, আমরা ছাত্র সমাজ সেই সব আইনজীবীদেরকে প্রতিরোধ করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা বলেছি পরিবার থেকে, ফ্যামিলি থেকে যদি শিক্ষাটা আপনি লাভ না করেন, তাইলে আপনি বাইরে এসে এই ধরনের কুলাঙ্গার হবেন। আমরা যে সব ফ্যামিলি থেকে প্রথমে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, ফ্যামিলির যে পরিচিতি, ফ্যামিলির যে আমাদের আচার ব্যবহার, সেই ব্যবহারকে কাজে লাগিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের কাজে নিয়োজিত হয়েছি। আমি প্রত্যেকটা ছাত্রদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছাত্ররা, আপনার ছেলেরা, আমাদের শিক্ষকদের যে ছাত্ররা কোথায় যাচ্ছেন, কি করছেন, অবশ্যই আপনারা সতর্ক হবেন। আমরা আশা করি ফ্যামিলি থেকে যদি সেই শিক্ষা যদি আমরা লাভ করি, এই সব কবিরা গুনাহ, আমি আগেও বলেছি দর্শন হচ্ছে ইসলাম ধর্মে একটি কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহকে কোনো দল, কোনো সরকার, কোনো জাতি কোনোভাবে সমর্থন করতে পারে না। দর্শকরা সব সময় দর্শন করার জন্য, এসব কাজ করার জন্য দলকে কাজে লাগায়। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমি বলছি, আমি একটি ছাত্র সংগঠনের নেতা হিসেবে বলছি, আমার দলে এই ধরনের কোন সন্ত্রাসকে, কোন দর্শককে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। এবং এই ধরনের কোন সন্ত্রাসী যদি আমাদের দলে অন্তর্ভুক্ত হয়, তাদেরকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করব। এবং আজকের যে ছাত্র সমাজ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এমন একটি আজকের দিনে সুশৃঙ্খলভাবে আপনারা একটি সুন্দর একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং পরবর্তীতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের মোনায়েম আহমদ সোহান আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমরা আরেকটা কথা বলতে চাই, আমরা আজকে কুলাঙ্গারদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে দর্শন, যেই বর্বরচিতা, যেই মহামারী, করোনা থেকেও সেটা মহামারী, কবিরা গুনার শামিল, সেই দর্শনের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছি, এই দর্শনকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য এমসি কলেজে ছাত্রলীগের সংগঠনের নাম এসেছিল। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা সেই সংগঠনের কোন সংগঠন, কোন দল তিনি তার চোখের সামনে পড়ে নাই। প্রত্যেকটা দর্শক অবশ্যই আসামি, অবশ্যই সন্ত্রাসী, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন। আমি বলেছি নোয়াখালী নয়, এমসি কলেজ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাউজান নয়, কোনো মাদ্রাসার হুজুর নয়, আমি বলেছি এইসব দর্শকরা হচ্ছে সন্ত্রাসী, এদের কোনো দল থাকতে পারে না। কোন স্বার্থান্বেষী মহল যদি এটাকে ইস্যু করে, অন্যদিকে যদি মোড় ঘোরানোর যদি কোনো অপচেষ্টা করা হয়, হাটহাজারীতে আমরা ছাত্র সমাজরা এটার যথাযথ আমরা প্রতিরোধ করে সেটার জবাব আমরা দেব। এবং আমি কারো নাম ধরতে চাচ্ছি না। আপনারা জানেন স্বাধীনতার সময় থেকে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রতিটি রাস্তায়, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু এই ধরনের কুলাঙ্গারদের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আমরা আর ঘরে বসার থাকার জন্য নয়, আমাদের আজকের প্রতিবাদ হচ্ছে সেই সব দর্শকদের শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য। আমাদের আজকের ইস্যু হচ্ছে দর্শকদের শাস্তি, মৃত্যুদণ্ড করার জন্য। এটা কোনো সরকারের বিরুদ্ধে আমাদের আজকের কোনো কর্মসূচি নয়। এবং যেসব যারা স্বার্থান্বেষী মহল, আমি আবার অবশ্য হুঁশিয়ার করে বলছি, যেসব স্বার্থান্বেষী মহল অন্যদিকে মোড় ঘোরানোর জন্য, আমাদের আজকের দাবি যদি আমরা সরকারকে জানাই, সেটা সরকারই বাস্তবায়ন করবে। সরকার যদি না থাকে, সেটা কে বাস্তবায়ন করবে? তাই আপনাদের ছাত্র সমাজকে, আপনারা এখানে সবাই শিক্ষিত, কলেজে পড়েন, স্কুলে পড়েন,
ভার্সিটিতে পড়েন, আপনারা সেই সব ক্ষেত্রে আপনারা সব সময় সতর্ক থাকবেন। আমাদেরকেও আপনারা পাশে পাবেন। আপনারাও ব্যক্তিগত পর্যায়ে আমাদের বিষয়েও, ফ্যামিলিগত বিষয়েও এবং ছাত্র সংগঠন করি সেই বিষয়ে নয়, আমাদের ব্যক্তিত্ব বিষয়ে আপনারা আমাদের খোঁজখবর নেবেন। আমরা দল করি, আমি ব্যক্তিগত পর্যায়ে সাগর, আমি ব্যক্তি সাগর। আমি যখন দল করি তখন দলের সাগর। আমি ব্যক্তি কিরকম হয়েছি, আপনারা ব্যক্তি কিরকম হচ্ছেন, ফ্যামিলি থেকে আপনারা কি শিক্ষা পেয়েছেন, সেটাই হচ্ছে আজকের সমাজের জন্য প্রতিবাদ্য। এখানে দর্শকরা সবসময় দলকে, সমাজকে, প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা সব সময় সক্রিয় থাকে। আপনারা সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমি আজকের হাটহাজারী ছাত্র সমাজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মজিবাদর্শের যারা সূর্য সৈনিকেরা আমাদের সাথে আজকে সেখানে একত্রতা প্রকাশ করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের প্রতি আমাদের একটি মেসেজ থাকবে, আপনারা আমাদের হাটহাজারীতে সব সময় দেখে শুনে আমাদেরকে, আপনারা আমাদের মা বোনদেরকে যেন কোনো ধরনের যেন কিশোর গ্যাং বলেন, কোনো ধরনের যেন দর্শক বলেন, কোনো ধরনের যেন সন্ত্রাসী বলেন, যেন আমাদের মা বোনদেরকে কোনো ধরনের যেন কোনো ক্ষতি করতে না পারে। আমরা সব সময় সতর্ক আছি, আপনারাও সতর্ক থাকবেন। এবং আমাদের আজকের যে মূল প্রতিপাদ্য দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাগর ভাইকে। সম্মানিত উপস্থিতি, আবহাওয়ার আমরা অনুষ্ঠান আজকে এখনই শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, কিছুক্ষণ আগে এখানে একটা কুকুর এসেছে, কুত্তা নিধন চলছে, কুকুর নিধন চলছে। কুকুর নিধনের চেয়েও এখন মানুষ রূপী ওই দর্শক কুকুরদের নিধনের সময় এসেছে। ঠিক, এখানে সমাবেশে যারা আছেন, এখানে কি কোনো কুকুরের বাচ্চা আছেন? নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। কোন কুকুরের বাচ্চা আছেন এখানে? আপনারা শুধু সমাবেশ করলে হবে না, শুধু এসে প্রতিবাদ করলে হবে না, ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না। আমাদেরকে নিজ দায়িত্বে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদের ভাষা হোক, আমাদের দ্বারা যেন কোনো নারী ক্ষতির সম্মুখীন না হয়, আমাদের চোখ যেন কোনো নারীকে খারাপ দৃষ্টিতে না দেখে, আমাদের হাত যেন কোনো নারীকে থাবা না দেয়, আমাদের পা যেন কোনো নারীকে আহত করার জন্য, রক্তাক্ত করার জন্য, সম্ভ্রম হানি করার জন্য না বাড়ায়। আমাদের আজকের সমাবেশ থেকে আমরা যারা পুরুষ, আমরা যারা যুবক আছি, আমাদের শপথ নিতে হবে, আমরাই দিব আমাদের মা বোনের নিরাপত্তা। অন্তত পক্ষে আমাদের থেকে যেন আমাদের মা বোনরা নিরাপত্তা পায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সমাবেশ শেষ করছি। সাথে সাথে আমাদের আগামীতে একটা আমরা প্রতীকী ফাঁসির মঞ্চ করে আমাদের দাবি জানাবো। প্রতীকী ফাঁসির মঞ্চ আমরা কখন করব সেটি আপনাদেরকে পরে জানিয়ে দিব। আপনারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। Para